খালি উইয়ের ভাই তো তাবিজ কবজ করে। কার ভাই? ওই তো জেলেকার ভাই, জেলখা কেডা? জেলেকার ভাই সেলিম। জেলখা কেডা? এই যে পানি এনে গেল ও, সেলিম, আপনি কি চেনেন ওনাকে? ও কুফুরি মন্তর পরে। আচ্ছা আচ্ছা, বুঝছি। সেলিম এগুলো করে না? আমি মারবো না একবারে, মাথা ফাটা দেবো না, ইট দিয়ে বাইরে মাথা ফাটা দেবো না একবারে, আচ্ছা, মাথা ফাটা দেবো না। তাহলে আপনার কয়দিন আসবি নি আমার কাছে? স্ত্রীর ভাই সেলিম এগুলো করে? এই কুফুরি মন্তর পরে। এটা আপনি কিভাবে বুঝলেন? আমার আগেই তো ভয় দেয় আগেই যে না? আমি করলি পারে একবারে জব বন্ধ করে দেবো না মানুষ। আচ্ছা, সেটি 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 এগুলো করে? আচ্ছা, থাক। ওই ভাইয়ের আমি মাথা ফাটা দেবো। সেলিম আপনার কি ভাই হয়? হ্যাঁ, কেমন মানুষ কেমন? মানুষটা এমনি তো দেখা যায় ভালো। কি ওই করে? ভাই তো কবিরাজি করে, কি করে? দেখতেছে আরো। হচ্ছে বিদেশি ছিল, বিদেশিতে এসে তো কবিরাজি হচ্ছে। ও, আচ্ছা আচ্ছা, কবিরাজ শিখে মাথা এগুলো করে? ফাটা দেবো না একবারে। তা তো মাথা জানি না। কবিরাজ শিখছে মানে একবারে করে কিনা? হ্যাঁ, কবিরাজি করে, এর আগে তো শুনছিলাম। মাথা একবারে ফাটা দেবো না একবারে, ওই 14 গোষ্ঠী ফাটা দেবো না, ওই 14 গোষ্ঠী ইট দিয়ে মাইতে ফাটা মার দেবো না। না, যাই হোক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আশা করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রেখেছে, আর ভালো থাকেন এই দোয়া আল্লাহ তালার কাছে করি। আজকে একটা রুগী আসছে পাবনা জেলার আমিনপুর থানার সুজানগর উপজেলা থেকে। তো ওনার মাথায় সমস্যা, অনর্গল কথাবার্তা বলে, পেশাল টেশাল পারে, ঘুমটুম কম হয়, এরকম অনেক সমস্যা। তো ওই পাবনা জেলার আমিনপুর থানা বা সুজানগর উপজেলার এরকম রুগী আমি আরও 3টা দেখেছিলাম, 3-4টা। তো যাই হোক, ওনাদের মাধ্যমে এই রুগীটা আসছে। তো আচ্ছা, আপনি একটু বলেন তো আপনার এই রুগীর কি সমস্যা হয়? রোগীর কি সমস্যা হতে হ্যাঁ, পারবো? কি সমস্যা এটা বলেন। হ্যাঁ, কারণ প্রথমে প্রথমে বলেন যে আপনি কোথায় থেকে আসছেন? আমি হচ্ছে, আমাদের বাসা হচ্ছে বিরামপুর থেকে আইছি। আচ্ছা, বিরামপুর গ্রাম। হ্যাঁ, আর থানা? থানা হচ্ছে সুজানগর। সুজানগর। আচ্ছা, উপজেলা আমিনপুর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওনার এখন কি সমস্যা হয়? তুই এনতে যা, ও কথা কই পারে না। ধরেন আমরা কথা কইবে না। কয়দিন থেকে পারি না তো ও কথা কইবে না, তুই এনতে উঠ। দাঁড়ান একটু ভাই। এই যে ভাই বসু। বসবে, হ্যাঁ। এই হচ্ছে আজকে 1 সপ্তাহ ধরে ধরেন যে খালি পেছাল পাচ্ছি। 1 সপ্তাহ ধরে হ্যাঁ খুব পেশাল পারে? হ্যাঁ। আচ্ছা, আর এর আগের থেকে কি সমস্যা? আর এর আগে ধরেন যে হঠাৎ করে ভালো মানুষ, কথা বন্ধ হয়ে গেছিল। একবার বন্ধ হয়ে গেছিল? হ্যাঁ, কথা আচ্ছা বন্ধ হয়ে গেছিল। পরে আবার একজনের কাছে নিয়ে যায় আর ডাক্তার দিয়ে দেখায় কথা কইর পারছে ধরেন। আচ্ছা, কথাটা চালু কথা হয়েছে? কইর পারছে, এখন কথা কয়াও ধরেন মাঝখানে ভালো। আচ্ছা কথা মতো কইর পারছে, এমনি ধরেন কাম টামার করবে পার নাই। তারপরে আবার হঠাৎ করে এরকম খালি পেঁচাল পাড়তেছে। আচ্ছা। বুঝছেন, ঘুমের ঘরে একদিন চেক করতে উঠছিল, হুম আমি কাছে ছিলাম না। হুম। হ্যান্তে এইরকম হচ্ছে হয়ে গেছে, কথা মতো এখন হচ্ছে কয় থেকে হচ্ছে খালি পেঁচাল পারে, পেশাল ধরেন পারে? যাতা কয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কর্মটর্মার কিছু করতে পারে না? না, আজ 4 মাস কিছু করতে হাত পারে পায়ের না। শক্তি বল এগুলো কেমন? হাত পাতে এমনি তো শক্তি বলে, এই পাউডার এই হাতটা যে একটু অন্য সাইজ। একটু বারবার। হ্যাঁ। আচ্ছা, আমরা স্ট্রোক, প্যারালাইসিস এরকম কোনো কিছুর ওগুলো তো হয় না কিছু, না ডাক্তার? এগুলো তো পরীক্ষা করছিলেন? খালি মাথা দেখাইছে, বুঝছেন, আচ্ছা। পেঁচাল পারে দেখে। ওই এরকম কোনো কিছু? না আচ্ছা, যাই হোক, ওষুধে আর এই মাথা টাথার সমস্যা এগুলো যাচ্ছে না, পেশাল পারা যাচ্ছে না? না, মাথা বলে ঘুরে আর আচ্ছা। ঘুম পারে না, আচ্ছা। বেশি সময় বলে ঘুম পারে না আর মাথা ঘুরে। হুম হুম। আর যাই হোক, প্রিয় দর্শক, এই ভাইটি পাবনা জেলা থেকে আসছে, ওনার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমার এই কোরআনিক ট্রিটমেন্টের বরকতে আল্লাহ জানি ওনাকে পরিপূর্ণ সুস্থ জীবনে ফিরে আসে, ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনার সৃষ্টি সাহায্যকে সুস্থ করার নিয়ত করেছে, আল্লাহ আপনি সুস্থ করে দেন। জিনের সমস্যা, জাদুর সমস্যা, যে সমস্যা থেকে এরকম করতেছে, আল্লাহ আপনার কালামুল্লাহ শক্তি দ্বারা এগুলো সব শেষ করার নিয়ত করতেছি, আল্লাহ আপনি পুরো করে দেন। রাতে ভয়টাই দেখে কেউ? এই যে ওই তো ভয় দেখাইছে। এটি ভয় দেয় না? হ্যাঁ, তাই? এনাকে দেখতে পারেন না? ভয় তো দেখায় আচ্ছা, ইনি ছাড়া কেউ আসে? না সাপ, কুকুর, বিড়াল কেউ আসে? না, খালি ওই তো ওই ভয় দেখায়। তাই? কি স্বপ্নে দেখায়? আইসে মাথা দেখায়, মাথা ঘুমের ভিতরে দেখে নাকি? মাথাই তো দেখায়। আল্লাহর সৃষ্টি সেরাজীবকে যারা জিনের মাধ্যমে, জাদুখতির মাধ্যমে, মানুষের মাধ্যমে জাদুখতি করবে, অসুস্থ করবে, অশান্তিতে রাখবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। মানুষ তার প্রত্যেক কর্মের ফল দুনিয়ায় ভোগ করবে, দুনিয়া এবং মৃত্যুর পরে। মানুষ যা যা করবে, ভালো করলে ভালো পাবে, খারাপ করলে খারাপ পাবে।
এই জায়গা থেকে যে সকল জিন্নাতের মাধ্যমে, মানুষের জাদুপুতির মাধ্যমে শত্রুতা থেকে যারা ওনাকে পাগল করছে, এইটার করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে, শাস্তির মধ্যে রাখবে, তাদের করুণ পরিণত হবে এই দুনিয়ায়। এই জায়গা থেকে এই রোগীর মাধ্যমে তাদেরকে নিষেধ করা হচ্ছে ওনার সকল এরকম সমস্যা করা, অসুস্থ করা, পাগল করা, জাদু ক্ষতি করা, এগুলো সব যেন চিরস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। না করলে এই জাদু ক্ষতি, এই পাগলের যে অবস্থাগুলো করা হয়েছে, যারা এরকম চিন্তাধারা নিয়ে করছে, এদের উপরই এইটা ফিরে যা লাগবে, তাদের উপর আবার এগুলো আক্রান্ত হয়ে যাবে তারা। এই জায়গা থেকে যে সকল তান্ত্রিক কবিরাজ শিরক কুফুরের মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়া জিন্নাতের মাধ্যমে, নাম ঠিকানা খাওয়ানোর মাধ্যমে, কোনো পোশাক আশার মাধ্যমে যারা এগুলো করছে, আল্লাহদেরকে কঠিন আযাবের ভিতরে রাখবে, কঠিন আযাবের ভিতরে রাখবে। এদের জন্য জান্নাত হারাম। এই জায়গা থেকে রোগীর মাধ্যমে আমি তাদেরকে সতর্ক করে দিচ্ছি। আশা করি সবাই পরিবর্তন হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। ভয়টা কি লাগে? তাহলে ওই ভাই তো তাবিজ কবজ করে। কার ভাই? ওই তো জেলেকার ভাই, জেলেকার ভাই সেলিম। জেলেখা কেডা? এই যে পানি এনবির গেল। ও, আপনি কি চেনেন ওনাকে? আচ্ছা, এটা ঠিক আছে। ও যে জেলেখার ভাই, কি নাম বললো? সেলিম। সেলিম, আপনি কি চেনেন ওনাকে? ও কুফুরি মন্ত্র পরে। আচ্ছা আচ্ছা, বুঝছি। সেলিম এগুলো পারে না? আমি মারবো না, একবারে মাথা ফাটা দেবো না, ইট দিয়ে বাইরে মাথা ফাটা দেবো না, একবারে আচ্ছা, মাথা ফাটা দেবো না। তাহলে আপনার কয়দিন আসবি নি আমার কাছে? স্ত্রীর ভাই সেলিম এগুলো করে? এই কুফুরি মন্ত্র পরে। এটা আপনি কিভাবে বুঝলেন? আমার আগেই তো ভয় দেয়, আগেই যে না? আমি করলে পারে একবারে জব বন্ধ করে দেবো না মানুষ। আচ্ছা, সেটি সেটি এগুলো করে? আচ্ছা, তাই। তোর ভাইয়ের আমি মাথা ফাটা দেবো। সেলিম আপনার কি ভাই হয়? হ্যাঁ। কেমন মানুষ? কেমন মানুষ তো এমনি তো দেখা যায় ভালো। কি তোর করে? ভাই তো কবিরাজি করে, কি করে? দেখতেছে আরো। হচ্ছে বিদেশে ছিল, বিদেশিতে এসে তো কবিরাজি হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, কবিরাজ শিখে মাথা এগুলো করে? ফাটা দেবো না একবারে। তা তো মাথা জানি না। কবিরাজ শিখছে মানে করে কিনা? হ্যাঁ, কবিরাজি করে, এর আগে তো শুনছিলাম। মাথা একবারে ফাটা দেবো না, একবারে ওর 14 গোষ্ঠী ফাটা দেবো না, ওর 14 গোষ্ঠী ইট দিয়ে মাইতে ফাটা বার দেবো না। না, যাই হোক, তোর ভাই তো কবিরাজি করে। আচ্ছা, তোর ভাই তো আমার মারবি, তোর বস্তায় বেরি ফেলা দিবি। তো ওই ভাইয়ের সাথে কোনো কুবা বের আসে, তোর ভাই আছে? কুবা বের আসে, হাসিলি আসে, মার বের আসে। তোর ভাই তো মার বের আইছে আমার, হাসিলি কুবা বের আইছে, দোহান দিয়ে খোঁজার কয় উইয়ের পাগল বানা দেবো না, জাত করে দেবো না। তোর ভাই তো কয়, তোর 14 গোষ্ঠী কয়। তার মানে আপনার ভাইয়ের সাথে একটু বাজাগুজ আছে? হ্যাঁ। আছে না? ও, কতদিন আগের ঘটনা এগুলো? এই ধরেন তোর ভাই আমার পাগল বানাইছে, আমার দেড় সারা করছে। আচ্ছা, ওই বাড়ি থাকতেন দিয়ে আমার বাড়িতে নাবার দিছে। এটা কি ঠিক? ও, ওই ধরেন যে জ্বরটা লাগছিল, ধরেন যে এই ধরনের কথা। আমি কি ক্ষতি করছি মানুষের? হুম হুম কি ক্ষতি করি? কামাই করি খাই, কামলা দেই খাই। হুম হুম। আমার ওই গেলে তাহলে আর আমার সংসার দুটি হয়। আমি কি ভালো মন্দ কবির পাইনি, একখানে থালি কি দুই কথা লাগে না? হুম হুম স্বামী স্ত্রী লাগে না? হুম, অবশ্যই। মানুষে ভোর মারে না, সাল ফালের মারে না? মারে তো অবশ্যই। উইর মারবো, উইর বাইক নিয়ে মারবো, ওই ওর বাইরে আসবে কি? আমার হাসিলি গুবাইবের রাত নাই, দিন নাই, সকাল নাই, হাজ নাই, আমার হাসিলি নিয়ে দাবরা বের আসবে, মারবি কে? তাই না? ওইটা তোমার সাহস দিছে কিনা? ওই মাথা ফাটা দেবো না, ইট দিয়ে বাইরে মাথা ফাটা দেবো না, সবই সত্যি না? মাথা ফাটা দেবো না, আমি একবারে মাথা ফাটা দেবো। আচ্ছা আমি পালেই তো কাম, আমি তো খুঁজতেছি, আমি ইট দিয়ে মাথা ফাটা দেবো একবারে, আচ্ছা, ইনশাআল্লাহ। বস্তায় বেরিয়ে ফেলা দেবো। ও আমার ওই দাঁত উঠে ফেলাবো, তোর গর্দান কাটবো, তোর ঠ্যাং কাটবো, তোর পাগল বানা দেবো। হুম হুম, আমি তো হলেও তো তাই। দেবো না একেবারে, ওই পাগল ছুটিয়ে দেবো না একবারে আমি। হুম, হুম। আচ্ছা, যাই হোক, ইনশাআল্লাহ আমি সব ছুটিয়ে দেবো না। আপনি আমি ওই যাই করুক আমি এগুলো। এখন পান্তা ভাত খাবো। আমি বড় বুকের বাড়ি পান্তা ভাত খাবো, ছোট বুকের বাড়ি পান্তা ভাত খাইছি আচ্ছা, আজকে। পুষ মাসের হিসাবটা পরে আপনি কয় মাস আগে এটা একটু জানান। কয় মাস আগে এরকম আমার বাজা কোচা মনের পাগল তুই বানা দিছিস। মানে কয় মাস হবে তাও? আসছে কয় মাস আগে? মাঘ, ফাল্গুন, চৈত, 4 মাস। 4 মাস আগে এরকম বাজা কোচা ছিল, এরকম দ্বন্দ্ব? হ্যাঁ, ওই পৌষ মাসে প্রথমে কি ধরেন যে জ্বরটা লাগছিল। আচ্ছা, এখন কি অবস্থা? আসা যাওয়া এগুলো টোগুলো? না, আমাদের আসা যাওয়া না কোথাও হবে না? না। আচ্ছা আচ্ছা, আমি জেনে পাবো, ইট দিয়ে মাথা ফাটা দেবো। কয়দিন আসবি না তোর বাইরে? আচ্ছা, কিছু করতে হবে না, সুস্থ হলে পারে এগুলো সব ঘোর কেটে যাবে। হ্যাঁ, সুস্থ হলে সব ঠিক হয়ে যাবে। ও আমার
মানুষের আহার কারিয়ে নিছে, আমার আহার কারিয়ে নিছে, ও দেব না মাথা ফাটায়, আর কেন নিছে একবার বলতেন ইট কিভাবে? দিয়ে ফাটা দেবে না। আমি কি কর্ম করে পারিনি, করে বুঝছি, করে পারিনি আমি। হুম হুম আমি কাম করলি মেলা টাকা পাই, হুম হুম। খালি কাম করবে দেয় না কেন? এর ভিতরে একবার আমাদের ওই দেশে কাজ করে গেছিল, হুম। এখন আবার হ্যান্ডতে আসি একটু এইরকম হচ্ছে। ইস। এখন আমার মনে হয় যে গেছিল ওই হাতে ওই চোখ করছেই নাকি। বুঝছি, সবই ঠিক আছে, মাথা ঘটনা তো আপনারা দেবো না বুঝতেছেন, ভাই একবারে বুঝে গেছেন। ফাটা, এত জোয়ান মানুষ আজ ফাটা কি দেবো অবস্থা না। হয়ে গেল? আমার রাস্তায় না পাইছিস, মানুষ তোর শোনেন, মাথা জাদুকতির ফাটা মাধ্যমে দেবো না। এরকম পাগল পাগল বানানো, অসুস্থ করা, কবিরাজি তোর হিয়ে দেবো না, দেখছেন মৃত্যু বন্ধ ঘটাতে পারে। দেখেন তার কি হচ্ছে অবস্থা। তোর কবিরাজি হিয়ে দেবো না, তোর 14 গোষ্ঠীর মাথা ফাটা আচ্ছা, দেবো যে- না, নামাজ কালাম কি পড়ে? নামাজ কালাম কি পড়ে সে? তোর মাথা ফাটা দেবো না। সে তো হস হয়ে আইছে। আজই আইছে। ওই তোর ওই হজের কাম রে, তোর ওই হজের কাম রে, হজ করে আছে, দাঁড়িয়ে আছে। তোর ওই হজের কাম। ছিল, এখন আছে কিনা হজ, আমি একটু বলি। দৈন্যের মিথ্যে কথা লুচছে, বদমাই, চোর ডাহাতের কিন্তু, গোষ্ঠী কিনি। ধরেন আমার স্বামী যেরকম বানাইছে আপনারা সেরকম তার বানাতেন না, আমরা ওগুলো তা করি না। না। আমরা তা করি না, আমরা ওই সমাধান করি। আমার ভয় আমরা দেখায়। সমাধান করি। ও কয় কি, পাড়াপতি চাষ- কয় যে আমি এমন কবিরাজি শিখছি একবারে ঘর ছাড়া করে দেবো, মানুষের হুম হুম। ঘর ছাড়া করে দেবো। আমু তোর মাথা ফাটা দেবো, আচ্ছা, আচ্ছা, চুপ করুন। তোর আচ্ছা, মাথা ফাটা দেবো, মাথা তোর ফাটান লাগবে না, চোদ্দ গোষ্ঠীর হ্যাঁ, মাথা ফাটা সমাধান দেবো। করে দিব ইনশাআল্লাহ। বস্তায় ভরিয়ে তোর ফেলা দেবো অবশ্যই। না, আমি কইছি আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই। হ্যাঁ। কইছি কইছি। ওই কি? ওর ভাই তো কবিরাজ সেলিম, হুম হুম ওর ভাই তো এতখানি করছিস। আমার হাসি নিয়ে দাবড়াবে যায়, আমার হাসি নিয়ে দোয়ানে তালাশ করবে যায়, শহরের ভিতর যায়, সকালবেলা মারবে যায়, ওই বাইরে মারবে যায়। কে আমি কি অন্যায় করছি, এত ক্ষতি করছি আমি? পাহাদানে কি মই দিছি? হুম হুম আমার বউ সালবেলা তো আমি মারবে পারি, আমি কি না খাওয়া কিন্তু আমি গাছতলাকে না রাখি, হুম। মানুষ কি গাছতলা থাকে না? আপনি কি কিছু কি খাওয়া ছিল নাকি? এরকম কিছু কি মনে পড়ে? কিছু? আমার মারিছে, ওর কয়েকটা ভাই মারছে, ওর ভাই মারছে, ওর সেলিম ভাই কয় ওর পাগল বানা দেবো, হুম ওরে দেড় সারা করে দেবো। ও এখনই লইছে, ও যাই নেই বাড়ি, হুম। আচ্ছা, ঠিক আছে। এটা কয় বুঝছি। আচ্ছা, এই যে এইভাবে বসেন। অনেক সময় আমি মাথা ফাটা দেবো নে, ফাটান লাগবে না, না সব মাথা ফাটা দেবো নে। তুই সমাধান- এনতে যা তো, সমাধান করে তোর দিন। জাত এগিয়ে গোষ্ঠী আমি দেখতে পারি এগিয়ে আসেন, না। একটু এগিয়ে আসেন। আমার ভাই আছে, আমার চাচারা আছে, সমাধান আমি ভিক্ষে করে খাবো দেশে দেশে, একটা এগিয়ে আসেন। তোদের দেশে যাবো না, সব সমাধান করে না। দিচ্ছি যাবো ইনশাআল্লাহ। না, যা অসুবিধা নেই। আউযু বিল্লাহি যা মিনাশ করছিস শাইতানির ভালো রাজিম। করছিস। বিসমিল্লাহির রহমানির রহিম। তুই কত কবিরাজি শিখছিস, তোর কাশিনাথপুর পালেই কাম। তোর মাথা ফাটা দেবো, নির দিয়ে একবারে মাথা ফাটা দেবো, তোর গাড়ি মারি পুরা দেবো আমি, হ্যাঁ, একটু স্বাভাবিক পুরা হন। দেবো না, দেখছেন আমি পান্তা ভাত খাবো, দাদি গের বাড়ি পান্তা ভাত খাবো। আচ্ছা, একটু চুপ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, মানুষের দ্বারা, জিন্নাতের দ্বারা যে সকল জাদু ক্ষতি করা হয়েছে, আল্লাহ এই আয়াতের শক্তিতে বরকত, ওগুলো সব ধ্বংস করে দেয় হোক। বিসমিল্লাহির রহমানির